বন্ধুরা আসসালামু আলাইকুম। জিমেল আইডি কিভাবে তৈরি করতে হয় এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিতে চলেছি। আপনারা যারা জানেন না কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিতে চলেছি। খুব সহজেই কিন্তু আপনি একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আর যদি একবার আপনি দেখে নেন কিভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়, এই ভিডিওটা যদি আপনি একবার দেখে নেন, পরবর্তীতে আপনি কখনো আর জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য কারো কাছে গিয়ে হেল্প চাইতে হবে না, অথবা অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। আপনি নিজেই খুব সহজে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, জিমেল আইডি তৈরি করতে পারবেন। জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য সরাসরি চলে যাবো স্ক্রিনে যাওয়ার পর আমাদের ফোনের যে জিমেল অ্যাপ্লিকেশন রয়েছে আমি আপনাদেরকে টিক মার্ক দিয়ে সবকিছু দেখিয়ে দেবো, আপনারা খুব সহজেই বুঝে যাবেন। তো এখানে যে জিমেলের যে অ্যাপসটা রয়েছে আমরা এখান থেকে প্রথমে জিমেলের অ্যাপসটা ওপেন করে নেবো। তো আমরা এখান থেকে জিমেলের অ্যাপসটা প্রথমে ওপেন করে নেবো। আমাদের সবার ফোনে জিমেলের এই অ্যাপ্লিকেশনটি রয়েছে, আমরা এখান থেকে জিমেলের অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবো। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে আমাদের সামনে। আমরা কি করবো, এখানে একটা এই প্রোফাইলের আইকন পেয়ে যাব। এখানে প্রোফাইলের আইকনটিতে ক্লিক করব। প্রোফাইলের আইকনটিতে ক্লিক করার পর এখানে আমরা পেয়ে যাব, এখানে আমি আপনাদেরকে সবকিছু টিক মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে খুব সহজ হয়। তো এখান থেকে পেয়ে যাবেন এই যে এরকম একটা অপশন পেয়ে যাবেন, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের একটা অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে ক্লিক করবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের অপশন। তারপরে এরকম আসবে আপনার সামনে, এখান থেকে আপনি পেয়ে যাবেন গুগলের একটা আইকন, এখানে গুগলের আইকন পেয়ে যাবেন। তো এখান থেকে ক্লিক করবেন এই গুগলের আইকনে। গুগল আইকনটিতে ক্লিক করার পর এখান থেকে আমাদের একটু লোড নেওয়ার পর আমাদের সামনে চলে আসবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করার অপশন। আমরা জিমেল অ্যাকাউন্ট যদি এখান থেকে একবার তৈরি করতে শিখে যাই তাহলে পরবর্তীতে আমাদেরকে কখনো কারো কাছে গিয়ে হেল্প চাইতে হবে না জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য। তো আমরা এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম চলে আসবে। তো এখান থেকে এখানে নিচের দিকে পেয়ে যাবেন ক্রিয়েট অ্যাকাউন্টের একটি অপশন কিন্তু নিচের দিকে পেয়ে যাবেন। তো এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর এখানে দুইটা অপশন শো করবে। ফার্স্টে যে অপশনটি রয়েছে ফার্স্ট অপশনটিতে ক্লিক করবেন, প্রথম অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখানে বলা হচ্ছে আপনার নাম দেওয়ার জন্য। এখানে আপনাকে একটি নাম দিতে হবে, যেমন আপনার ফার্স্ট নাম, শিওর নাম, এই নাম, লাস্ট নাম দিতে হবে, যেমনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি যেভাবে দিচ্ছি আপনাকে সেম এইভাবে দিতে হবে। তো আমি এখানে উপরে দিয়ে দিলাম আমার নাম, যেটা মনির। উপরে মনির দেওয়ার পর নিচে দিয়ে দিলাম হোসেন। তো আপনাকে এরকম এমডি দিতে পারে, এমডি উপরে এমডি দিতে পারেন, নিচে আপনার নামটি দিতে পারেন। তো এরকম আমি উপরের নাম এবং নিচে আমার লাস্ট নামটা দিয়ে দিলাম। তারপর এখানে পেয়ে যাব নেক্সট এর একটা অপশন, নিচে আমরা নেক্সট অপশন পেয়ে যাব। নেক্সট অপশনটিতে ক্লিক করব। নেক্সট অপশনটিতে ক্লিক করার পর আমাদের সামনে চলে আসবে এখানে ডেট অফ বার্থ, আমাদের জন্ম তারিখটাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি আপনার জন্ম তারিখ না জানেন যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে দিলেই হবে। তো আমি এখান থেকে ফেব্রুয়ারি দিলাম, মাস দিলাম ফেব্রুয়ারি, এবং ডেট জায়গায় আমি দিয়ে দিলাম 5, এখানে 5 দিয়ে দিলাম। তারপর আছে এখানে ইয়ার, অর্থাৎ আপনার জন্ম সাল কত। তো এখান থেকে আপনি আপনার জন্ম সালটা দিয়ে দিবেন, যেমনটা আমি দিয়ে দিলাম 1997। আপনাকে সেম এরকম এখানে 1995, 98, 88 যাই হোক আপনার জন্ম সাল সেটা এখানে বসিয়ে দিবেন। না জানলে যে কোনো একটা দিয়ে দিলেই হবে। 2000 সালের নিচে হতে হবে, 2000 সালের নিচে জন্ম তারিখটা বসিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার, এখানে একটা অপশন পেয়ে যাবেন জেন্ডারের। তো এখানে জেন্ডারের যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে এখানে উপরে যেটা দেওয়া রয়েছে ফিমেল, এখানে যদি মেয়ে হয়ে থাকেন তাহলে সিলেক্ট করে দিবেন ফিমেল। আর যদি ছেলে হয়ে থাকেন তাহলে এখানে 2 নম্বরটি মেল, এটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো আমরা এখান থেকে জন্ম তারিখটা দিয়ে দিলাম। এখানে আমাদেরকে কি করবে, এই জিমেল থেকে আমাদেরকে সাজেস্ট করবে যে এটা আপনি এখান থেকে দুইটা সাজেস্ট করবে ইউজার নেম। তো আমরা এখান থেকে যে কোনো একটা ইউজার নেম নিতে পারি। যদি আপনি আপনার মতো করে নিজের মতো করে সাজিয়ে নিতে চান তাহলে এখানে পেয়ে যাবেন ক্রিয়েট অর, এই অপশনটি ক্লিক করবেন। তারপর এখানে পেয়ে যাবেন ক্রিয়েটে ইমেল অ্যাড্রেস। তো আপনাকে একটি ইমেল অ্যাড্রেস এখানে ক্রিয়েট করতে হবে যেটা আপনার নামের সাথে মিলিয়ে রাখতে হবে, যেমনটা আমি এখানে মনির হোসেন। তো আমারটা দেখুন ভালো করে, আমার লেখাটা এখানে ভালো করে দেখুন। আমি এখানে লিখলাম মনির হোসেন, এখানে কোনো স্পেস দেওয়া যাবে না। স্পেস এই যে এরকম স্পেস দেওয়া যাবে না, এখানে আপনাকে ডাইরেক্ট লিখতে হবে। নামের পাশে কোনো স্পেস দেওয়া যাবে না, নাম এবং লাস্ট নাম এই দুইটার জায়গায় কোনো স্পেস দেওয়া যাবে না, ডাইরেক্ট লিখতে হবে। তো এখানে আমি মনির হোসেন দিয়ে দিলাম। তারপর এখান থেকে 08 এরকম একটা সংখ্যা আপনাকে বসাতে হবে এখানে, 0897 যাই হোক একটা আপনার ফোন নাম্বারের একটা সংখ্যা এখানে বসিয়ে দিবেন। এটি দেওয়ার পরে নেক্সট ক্লিক করবেন। যদি নেক্সট ক্লিক করার পর না নেয়, যদি আপনার লাল দাগ লাল একটা চিহ্ন আসে তাহলে বুঝবেন যে আপনার এই যে অ্যাড্রেসটা দিয়েছেন সেটা সঠিক হয়নি। আপনাকে এখানে যে কোনো একটা কাটসিট করতে হবে। যে সংখ্যাটা বসাবেন 2 3 4 বা যাই হোক না কেন সংখ্যা নাম্বারের, ওইখান থেকে একটু এলোমেলো করবেন, দেখবেন হয়ে যাবে। তারপর এখান থেকে বলা হবে পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, যেমনটা আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনার নাম্বার দিতে পারেন, এখানে আপনার নাম্বারটি বসিয়ে দিতে পারেন। আপনার যে ফোন নম্বর রয়েছে সেই ফোন নম্বরটি এখানে বসিয়ে দিতে পারেন। ফোন নম্বরের 8টা অথবা ফোন নম্বরের 10টা 11টা ফোন নম্বর এখানে বসিয়ে দিতে পারেন। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস দেওয়ার পর নেক্সটে ক্লিক করার পর কিন্তু আমাদের জিমেল কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আমাদেরকে নেক্সট প্রসেস যেটা সেটা হচ্ছে আমরা আমাদের যে ফোন নাম্বার রয়েছে, আমরা যে
ফোন নাম্বারটা ব্যবহার করে সেই ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবো। যেমনটা আমি এখানে ফোন নাম্বারটা বসিয়ে দিলাম। ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করলে আপনি যে ফোন নাম্বারটা এখানে দেবেন সেই ফোন নাম্বারে একটা 6 ডিজিটের একটা কোড পাঠাবে গুগল থেকে। সেই কোডটা এখানে এনে বসাতে কনফার্ম করতে হবে। আর যদি আপনি চান যে আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করার প্রয়োজন নেই, তাহলে কিন্তু এখানে স্কিপের একটা অপশন পেয়ে যাবেন, এখান থেকে স্কিপ করে দিতে পারেন। তো আমি এখান থেকে স্কিপ করে দেবো, ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবো না, যেহেতু আমি আপনাদেরকে এই ভিডিওটি দেখানোর জন্য তৈরি করছি, তার জন্য আমার স্কিপে ক্লিক করলাম। তো আপনি অবশ্যই ফোন নাম্বার দিয়ে যদি জিমেলটা ভেরিফাই করে নেন, পরবর্তীতে আপনার জিমেল কোনো সমস্যা হলে সেটা সমাধান করতে পারবেন। তো তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের জিমেলটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো আমরা এখান থেকে নিচের দিকে এসে আই এগ্রিতে ক্লিক করব। আমাদের ফোনে নতুন জিমেল তৈরি করা হয়ে গেছে। ঠিক এইভাবে আপনারা একটি জিমেল অ্যাকাউন্ট খুব সহজেই তৈরি করে নিতে পারেন। কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য। এই ভিডিওটা সম্পূর্ণ যদি আপনি দেখে থাকেন, তাহলে পরবর্তীতে আপনাকে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হলে কারো কাছে গিয়ে হেল্প চাইতে হবে না, নিজে থেকে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।